নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ অশান্ত, তারই মধ্যে বাড়ছে অনুপ্রবেশের ঘটনা। এবার ফের একবার দুই অনুপ্রবেশকারী আটক হলো। ইতিমধ্যে নদিয়ার ঘটনা, পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, সেখানে গ্রেপ্তার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারতে প্রবেশ করছিল তারা এবং পরবর্তীতে সন্দেহবশত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কথা থেকে স্পষ্ট তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছে নদিয়াতে। আর সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে খবর দেওয়া হলে তাদের সঙ্গে সঙ্গে আটক করা হয়। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। তবে এবার ওই অনুপ্রবেশকারীদের প্রশ্ন করা হলে সাংবাদিকদের উত্তরে তারা কি জানাচ্ছেন শুনুন। হ্যাঁ, অবৈধভাবে এসেছিলেন? দাদা কোথা থেকে এসেছিলেন? দাদা কোথা থেকে এসেছিলেন? অবৈধভাবে এসেছেন বলছে আপনার পাশের জন। আমি বৈধভাবে। আর ও অবৈধভাবে কি করতে এসেছিলেন? হ্যাঁ, ভিসা শেষ হয়ে গেল। দাদা আপনি কিভাবে এসেছিলেন? আমি বর্ডার পারে এসেছিলাম। হ্যাঁ, ওই দেশে অনেক ডিস্টার্ব হচ্ছে তো, মারামারি গ্যাঞ্জাম হচ্ছে, যান বাঁচানোর জন্য আমি দেশে এসেছিলাম। আচ্ছা, অবৈধভাবে? হ্যাঁ, দালাল মারফত এসেছিলেন? কত টাকা দিয়েছিলেন দালালকে? আচ্ছা, কোন সীমান্ত দিয়ে এসছেন? গেদে দিয়ে? চুয়াডাঙ্গা দিয়ে। কি নাম আপনার? কোথায় বাড়ি? দাদা আপনার নাম কি? আকাশ। কি কোথায় বাড়ি? আপনারা শুনলেন অনুপ্রবেশকারীদের বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঞ্জন শুকুল, সাংবাদিক রয়েছেন। অঞ্জন দা, এই যে দুই অনুপ্রবেশকারী আজকে ধরা পড়েছে, এখনো তার মানে অনুপ্রবেশ চলছে অবৈধ উপায়ে, সীমান্ত কি তাহলে এখনো সুরক্ষিত নয়? কি বলবে? দেখো, সীমান্ত যে একদমই সুরক্ষিত নয় সেটা কিন্তু আরো একবার প্রমাণ হলো। কারণ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। দেখো, যেখানে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে সীমান্ত প্রায় 30 কিলোমিটার। তাহলে অবৈধভাবে কিন্তু তারা ভারতে প্রবেশ করেছে। কিভাবে প্রবেশ করেছে আমরা যেটা জানতে পেরেছি, তার কাটা যেখানে নেই, অর্থাৎ নদিয়ার যে গেটের সীমান্ত রয়েছে যেখানে তার কাটা নেই, সেই সীমান্তটাকে কাজে লাগিয়ে আর এই যে ভোরের কুয়াশা, এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু দুই অনুপ্রবেশকারী ঢুকেছে এবং গেদে ট্রেন ধরে রানাঘাট থেকে শান্তিপুর গিয়ে পৌঁছায়। আমরা যেটা জানতে পেরেছি, দ্বিতীয় দুই বাংলাদেশে একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের মাগুরায় আর অন্য আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের যশোরে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে শান্তিপুর থানার মুচিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। দ্বিতীয় দুই বাংলাদেশি অবৈধভাবে এই নদিয়ায় যে দালাল চক্র রয়েছে, সেই দালাল চক্রের মাধ্যমে কিন্তু ভারতে প্রবেশ করেছে। তবে কি কারণে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে এসেছিল তা কিন্তু এখনো স্পষ্ট নাই। মৃতদের জিজ্ঞাসাবাদের পর বিষয়টি স্পষ্ট হবে। তবে এই অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। এর আগেও একাধিক এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশিরা আশ্রয় নিয়েছিল। গতকাল শান্তিপুরের মুচিপাড়ায় এই দুই বাংলাদেশি ভারতবর্ষে অবৈধভাবে অনুপ্রবেশ করে গা ঢাকা দিয়েছিল। তদন্তের স্বার্থে শান্তিপুর থানার পুলিশ 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে। আরেকটা কথা তোমাকে বলে রাখি, যে দালালের মাধ্যমে এসেছিল আমরা যেটা জানতে পেরেছি, দালালকে 20,000 টাকা দিয়ে কিন্তু প্রবেশ করেছিল। শান্তিপুর থানার পুলিশ এই দুই বাংলাদেশির কাছ থেকে জানতে চাইবে যে এই দালালটা কে, তাদেরকে কোথা থেকে নিয়ে এসেছিল, এর সাথে কারা কারা যুক্ত, এর সাথে কি শাসক দলের ঘনিষ্ঠ রয়েছে বা শাসক দলের কোনো মাথা রয়েছে, এটাও কিন্তু জানার চেষ্টা করবে। একেবারে তাই। ধন্যবাদ অঞ্জন দা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে ধৃত দুই অনুপ্রবেশকারীকে জেরা করে পুলিশ। তবে কারা এর পেছনে রয়েছে জড়িত, মাথা কারা রয়েছে, তাদেরকে খুঁজে বের করা এমনটাই চেষ্টা চালাবে পুলিশ, এমনটাই খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।